আচ্ছা, নেহা পড়বে, ঠিক আছে? নেহা পড়বে, আর ফ্লুয়েন্টলি পড়বি, যেন নিজেও বুঝতে পারিস, অন্যরাও যেন বুঝতে পারে, এরকম ভাবে পড়বি। ওকে, শুরু কর। হুম, Despite থেকে পড়বো? হুম হুম। Despite a ban by BBMP and High Court's strict directives against them, it is that time again when illegal banners have cropped up everywhere in the city. তার মানে কি বলছে দেখ, একটা জিনিস বলেছি আমি তোদের। সেটা হচ্ছে যে এটা ডেসপাইট এ ব্যান। আচ্ছা, ইনস্পাইট আর ডেসপাইট এর মধ্যে একটা পার্থক্য আছে, ঠিক আছে? ইনস্পাইট অফ আর ডেসপাইট, এই দুটোর মধ্যে পার্থক্য এটা, যে ডেসপাইট এর পর কখনো অফ আসবে না। এটা কিন্তু খুব পপুলার একটা ইরার, ঠিক আছে? ডেসপাইট এর পর কখনো আসবে না। তুই যদি এখানে লিখতি ইনস্পাইট অফ এ ব্যান, তাহলে ঠিক ছিল। তুই যদি এখানে লিখতি ইনস্পাইট এ ব্যান, তাহলে সেটা ভুল। কারণ কি, ইনস্পাইট অফ হবে। ইনস্পাইট অফ হুম, অথবা ডেসপাইট, ঠিক আছে? ঠিক আছে। তারপর নেক্সট, এটা তারপর এটার আক্ষরিক মানেটা কি? ডেসপাইট মানে তা ছাড়াও, ঠিক আছে? আর ইনস্পাইট অফ মানে তা ছাড়াও, দুটোরই মানে এক। যেহেতু ইনস্পাইট আর ডেসপাইটটা উচ্চারণটা একরকম হয় না, তো ওই জন্য স্টুডেন্টরা কি করে ফেলে, ডেসপাইট অফ বলে ফেলে, কিন্তু ডেসপাইট অফ হয় না। ডেসপাইট মানেও যা, ইনস্পাইট অফ মানেও তাই। এবার এখানে কি বলতে চাইছে, ডেসপাইট এ ব্যান বাই এই সংস্থাটা, ঠিক আছে, অ্যান্ড হাইকোর্টস স্ট্রিক্ট ডাইরেক্টিভস মানে স্ট্রিক্ট অর্ডারের সত্ত্বেও, এটা এই সময় দেখা যাচ্ছে, ইট ইজ দ্যাট টাইম, এটা এই সময়, এগেন হোয়েন যখন ইললিগাল ব্যানার্স হ্যাভ ক্রপড আপ এভরিওয়্যার ইন দ্য সিটি, ঠিক আছে? মানে ইললিগাল ব্যানার্স গুলো আবার চড়তে শুরু করেছে মোড়ে মোড়ে। তারপর Seasons Leaving special drive conducted on December 31st, but even that couldn't clear city of eyesores. আই সোর্স। আচ্ছা, সোর্স মানে কি? SORE, সোর্স মানে হচ্ছিল ঘা, ঠিক আছে? সোর মানে হচ্ছিল হুম, ঘা। ওকে, এবার আই সোর্স মানে কি বোঝাতে চাইছে, বুঝতে পেরেছিস তো? মানে চোখের যে হুম, কষ্ট, সেইটা থেকে শহর মুক্তি পাচ্ছে না। ডেসপাইট এ ড্রাইভ, ড্রাইভ মানে কি, একটা কোনো একটা ধরে নে পুলিশের একটা টিম নিয়ে বেরোলো, বেরিয়ে দেখলো কোথায় কোথায় কি হচ্ছে, সেটাকে বলা হয় একটা ড্রাইভ, ঠিক আছে? হুম, তো হুম। স্পেশাল ড্রাইভ যখন কন্ডাক্ট করা হলো 31 ডিসেম্বরে, বাট ইভেন দ্যাট কুডেন্ট ক্লিয়ার দ্য সিটি অফ দ্য আই শোর্স, মানে এই চোখের যন্ত্রণা তাও মুক্তি পাওয়া গেল না। তারপর Politicians and their supporters are like habitual offenders committing a crime without any regret or remorse when it comes to putting up flexes and banners. বলছে যে বলছে যে পলিটিশিয়ানস অ্যান্ড দেয়ার সাপোর্টার্স লাইক হ্যাবিচুয়াল অফেন্ডার মানে কি, যে প্রত্যেকবার তোর ক্রাইম করে, একের অধিকবার ক্রাইম করে, যেমন আমাদের প্রত্যেকবার ভোটের আগে হ্যাবিচুয়াল অফেন্ডারের লিস্ট বার করতে বলা হয়, ঠিক আছে? যে তুমি দেখো হুম, তোমার যে জায়গা আছে, স্টেশন আছে, সেখানে কতজন এরকম আসামি আছে যারা একের অধিকবার অ্যারেস্ট হয়েছে, তাদেরকে কি বলা হয়, হ্যাবিচুয়াল অফেন্ডার, ঠিক আছে? মানে অফেন্ড মানে কি, যে অফেন্ড করছে মানে ক্রাইম করছে, আর হ্যাবিচুয়াল মানে কি, তার হুম, হ্যাবিট হয়ে গেছে, ঠিক আছে? তো এখানে কি হুম, বলতে চাইছে, যে পলিটিশিয়ান অ্যান্ড দেয়ার সাপোর্টার্স আর লাইক হ্যাবিচুয়াল অফেন্ডার্স, মানে তারা একদম হ্যাবিচুয়াল অফেন্ডার হয়ে গেছে, কমিটিং এ ক্রাইম উইদাউট এনি রিগ্রেট অর রিমোরস, মানে তাদের কোনো আফসোস নেই বা কোনো আহ, সমবেদনা নেই, যে তারা হচ্ছিল একই ক্রাইম বারবার করে যাচ্ছে। when it comes to putting up flexes and banners, মানে যখন কথা আসে যে ফ্লেক্স আর ব্যানার্স এর ব্যাপারে, বুঝেছিস? when it comes হুম। to putting up মানে কি, যখন এটা আসে, এই ব্যাপারটা আসে, তখন তাদের কোনোই রিগ্রেট নেই। তারপর আচ্ছা। Be it a birthday or a remotely special day, a banner crops up. তার মানে কি, হয়তো এটা একটা বার্থডে হতে পারে, অথবা রিমোটলি স্পেশাল ডে হতে পারে, মানে অন্য কোনো দিন হতে পারে, যে কোনো রেগুলার ডে হতে পারে, যখন কোনো একটা বাড়িতে কোনো একটা সামান্য অনুষ্ঠান চলছে, এরকম বলছে। রিমোটলি হুম, মানে, রিমোট মানে কি, দূরবর্তী। রিমোট হুম, স্টেশন বা রিমোট তোর ভিলেজ মানে কি, খুব একদম গায়ের ভেতরের দিকের কোনো একটা জায়গা যেখানে কানেক্টিভিটি নেই, সেই রিমোট তো আলাদা হয়ে গেল। এখানে কি বলতে চাইছে, যে রিমোটলি স্পেশাল ডে মানে কোনো একটা অজানা লোকের, অজানা ছেলের পৈতে বা বাড়ির অন্নপ্রাশন, সেখানেও ব্যানার আর ফ্লেক্স দিয়ে ঢেকে যাচ্ছে, ঠিক আছে? হুম। তো তারপর
The politicians and their supporters are fully aware that putting up these posters is not only ruining the beauty of the city but also against norms. ওকে, তার মানে কি বলছে যে তারা জানে, দ্য পলিটিশিয়ান অ্যান্ড দেয়ার সাপোর্টার্স আর ফুললি অ্যাওয়্যার, মানে তারা পুরোপুরি ভাবে সতর্ক এই ব্যাপারটায় যে এটা দেখতে খুবই বাজে লাগছে, এবং হুম, নট অনলি রুইনিং দ্য বিউটি, তার মানে একমাত্র বিউটিটাকে ধ্বংসই করছে না। রুইন মানে কি? ধ্বংস করা, আর ইউ আই এন, হুম, রুইন নাউন, ঠিক আছে? তো রুইনিং দ্য বিউটি, বিউটিটাকে একমাত্র ধ্বংসই করছে না অফ দ্য সিটি, বাট অলসো ইট বাট অলসো ইজ অলসো এগেনস্ট দ্য নর্মস, মানে কি যে হাইকোর্ট যেটা রায় দিয়েছে সেটার এগেনস্টেও যাচ্ছে। তো আমি আরেকটা জিনিস বলে দিচ্ছি, দেখ এখানে নট অনলি আছে, ঠিক আছে? নট অনলি দেখতে পাচ্ছিস? হুম, নট অনলি, নট অনলির সাথে হুম, কিন্তু বাট অলসো সব সময় আসবে, সব সময়, ঠিক আছে? হুম। বুঝতে পেরেছিস? তারপর Hello. They are aware that Karnataka High Court has also banned illegal and unauthorized banners in the city, yet they continue to violate the norm and the Bruhat Bengaluru Mahanagara পালিকা Pali- অফিস Palika officials remain apathetic. অ্যাপাথেটিক। আচ্ছা, কি বলতে চাইছে ভালো করে বোঝ। এখানে বলতে চাইছে এটা যে দে আর অ্যাওয়্যার, তারা এটা পুরোপুরি ভাবে তারা জানে যে কর্ণাটকা হাইকোর্ট হ্যাজ অলসো ব্যান্ড দ্য ইলিগাল অ্যান্ড আনঅথরাইজড ব্যানার্স, যে কর্ণাটকা হাইকোর্টও এটা রায় দিয়েছে যে তুমি লাগাতে পারো না, ঠিক আছে? Also ban the illegal authorized banners in the city, yet they continue to violate the norms. তার মানে কি তারা প্রত্যেকক্ষণেই হচ্ছিল এই নর্মস থাকা সত্ত্বেও, এই হাইকোর্টের রায় থাকা সত্ত্বেও লাগিয়েই যাচ্ছে, ঠিক আছে? অ্যান্ড হুম, দ্য বৃহৎ বেঙ্গালুরু নগরপালিকা এরকম কিছু একটা সংস্থা আছে, সেটাও হচ্ছিল মানে মিউনিসিপ্যালিটির হুম, লোকজন, ঠিক আছে? মিউনিসিপ্যালিটির ইয়েতে হচ্ছিল, নর্মসও আছে। তার মানে এই যে এটা করলি না, এটার মানে হচ্ছিল এই নগরপালিকা মানে হচ্ছে বিবিএমপি, মানে হচ্ছে মিউনিসিপ্যালিটি, ওকে? ওখানকার মিউনিসিপ্যাল হুম, হুম, এরিয়ার অফিস এবং হাইকোর্ট দুটোই একসাথে নর্মস তৈরি করেছে যে তুমি করতে পারবে না। কিন্তু তার সাথেও এটা, এই নর্মস থাকা সত্ত্বেও তারা অ্যাপাথেটিক, মানে কি তারা এই সম্পর্কে কোনো কোনো সিরিয়াসনেস দেখায়নি, ওকে? তারপর নেক্সট। হুম। The politicians, especially vain ones, and their staunch supporter compete among themselves কমপ্লিট, to put up banners and posters. আচ্ছা কমপ্লিট, কমপ্লিট নয়, হ্যাঁ, আচ্ছা, compete. কমপ্লিট। দ্য পলিটিশিয়ানস বলছে যে পলিটিশিয়ানস গুলো আছে, স্পেশালি দ্য ভেইন ওয়ান্স, মানে ভেইন মানে কি? যারা ব্যর্থ। এক হচ্ছে সাকসেসফুল হয়, তার অপোজিট হয় ভেইন, ঠিক আছে? তো যারা ব্যর্থ, স্পেশালি যারা ব্যর্থ, অ্যান্ড দেয়ার স্টাঞ্চ সাপোর্টার্স, মানে কি তার যে কঠোর, কি বলে স্টাঞ্চ মানে কি বলবো, উম তার যে একদম ডাই হার্ট ফ্যান যারা আছে, ঠিক আছে? তো হুম, সেই স্টান্ট সাপোর্টার যারা আছে তারা কম্পিট অ্যামং দেমসেলস, মানে তাদের নিজেদের মধ্যে একটা কম্পিটিশনে চলে এসেছে, টু পুট আপ ব্যানার্স অ্যান্ড পোস্টার্স, ঠিক আছে? যে পোস্টার লাগাবে এবং ব্যানার লাগাবে। তারপর with the festive season, banners and posters have cropped up all around, wishing the public Christmas, New Year, and Sankranti Pongal greetings. তার মানে কি বলছে যে উইথ দ্য ফেস্টিভ সিজন, ব্যানার্স অ্যান্ড পোস্টার্স হ্যাভ ক্রপড আপ অল অ্যারাউন্ড উইশিং দ্য পাবলিক ক্রিসমাস। মানে দেখ, যে সিজন গুলো আসে তোরা দেখবি এখানেও আমাদের শহরেও কোন একটা পলিটিশিয়ান হাত জোড় করে দাঁড়িয়ে আছে এরকম ব্যানার, আর তলায় লেখা আছে যে হ্যাপি নিউ ইয়ার, আছে তো? তো সেটাই বলছে যে এই যে হুম, ফেস্টিভ্যাল গুলো আছে, এই যে ফেস্টিভ্যাল সিজনে দেখা যাচ্ছে যে হ্যাপি নিউ ইয়ার বলে, অথবা শুভ বর্ষ বলে, এরকম পোঙ্গাল, ওখানে পোঙ্গাল হয়, এটা বেঙ্গালুরুর কথা বলছি, কর্ণাটকে, ঠিক আছে? তো হুম। ওখানে পোঙ্গাল হয়, তো পোঙ্গালের ইয়েতে, তো এরকম করে কোনো একটা রিজন দরকার শুধু পোস্টার লাগানোর জন্য, এটাই বলতে চেয়েছে, ঠিক আছে? আচ্ছা, তারপর আহ এটা পর। These illegal installations not only tarnish the beauty of our public spaces but also pose serious safety risks. বলছে যে এই ইলিগাল ইনস্টলেশনস গুলো একমাত্র এটাই না, দেখেন নট অনলি আছে, ঠিক আছে? তার মানে বাট অলসো কিন্তু আসছে এরপরে কোথাও একটা, ঠিক আছে? হ্যাঁ, নট অনলি হ্যাঁ, টার্নিশ, টার্নিশ মানে কি? ধ্বংস করা, ঠিক আছে? রুইন যেটা বললি সেটাই হচ্ছে টার্নিশ। নট অনলি টার্নিশ আচ্ছা। দ্য বিউটি
একমাত্র সৌন্দর্য যে নষ্ট করছে সেটা নয়, বাট অলসো পোজ মানে কি, এখানে পোজ ভার্ব অর্থে ব্যবহার হয়েছে। মানে পোজ মানে হচ্ছিল সামনে দাঁড়িয়ে রাখা, মানে সামনে আহ, আনা এরকম, ঠিক আছে, যে ব্রিং হুম এরকম, পোজ অর্থে ব্রিং, বাট অলসো ব্রিং সিরিয়াস সেফটি রিস্ক, মানে কি অনেক সেফটি রিস্কও আছে। কারণ কি দেখ, পোস্টার যখন ঢেকে যায়, তুই দেখবি কলকাতার রাস্তায় যাবি, ওখানকার ফুটপাথ গুলো সব পোস্টারে ঢেকে গেছে, এবার ফুটপাথ দিয়ে আর কেউ যেতে পারছে না, তো কি হয়েছে, তারা মেন রোডে আসছে, মেন রোডে তখন অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা আছে। তো সেটাই বলছে, নট অনলি টার্ন ইজ এ বিউটি বাট অলসো পোজ, বা বাট অলসো ব্রিং সিরিয়াস সেফটি রিস্ক। তারপর It's time we hold those responsible accountable and ensure our public spaces are clean, safe, and free from such harass হ্যাজার্ডস, hazards. হ্যাজার্ডস। আচ্ছা, দেখ আরেকটা জিনিস ভালো করে বলে রাখি, যে ইটস টাইম, কিছু মনে পড়ছে ইটস টাইম দিয়ে? ইটস হাই টাইম, কিছু মনে পড়ছে কারুর? টেন্সে আমরা পড়েছি তাই তো, ইটস টাইম বা ইটস হাই টাইম যখন থাকবে, তখন ভার্বটা সবসময় পাস্ট টেন্সে হবে। ইট ইজ টাইম উই টুক কেয়ার, হুম, টেক কেয়ার হবে না, উই হুম, টুক কেয়ার, ঠিক হুম, আছে। তো এখানে হোল্ড আছে, হেল্ড হোল্ড হোল্ড, তাই তো, উই হোল্ড, এখানে যদি হেল্ড লেখা থাকতো তাহলে কিন্তু ভুল হয়ে যেত, ঠিক কি না? হ্যাঁ, মনে পড়েছে? হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। তো এই তো হচ্ছিল আর্টিকেলটা। এবার সাদা খাতা যেটা নিয়ে বসিস ওয়ার্ড মিনিং এ, সেটা নিয়ে বস। প্রিভিয়াস ইয়ারে যেগুলো এসে সেগুলো বলে দিচ্ছি আমি, ঠিক আছে? লেখ, প্রথম ওয়ার্ড হচ্ছে রিগ্রেট অর রিমোর্সে। আমি স্ক্রিনটা বড় করে দিচ্ছি, তো যে ওয়ার্ড গুলো বলছি সেগুলো লেখ। প্রথমটা আছে রিগ্রেট অর রিমোর্সে, পরীক্ষায় এসছে, হ্যাঁ, দুটোই এসছে, রিগ্রেট আর রিমোর্সে। এর মানে কি? মানে আফসোস, অনুশোচনা। লিখেছিস? লেখা হলে বলবি হ্যাঁ হয়ে গেছে। হ্যাঁ হয়ে গেছে। নেক্সট ওয়ার্ড লেখ, রুইন, আর ইউ আই এন। দেখ রুইন কিন্তু ভার্ব, হ্যাঁ, রুইন প্রথম কথা হচ্ছিল ভার্ব, কিন্তু এখানে রুইনিং আছে, তো তো নাউন অর্থে ব্যবহৃত হয়েছে, কিন্তু রুইন আসলে হচ্ছিল ভার্ব। না, এখানেও ভার্ব অর্থেই ব্যবহৃত হয়েছে, ঠিক কথা, রুইনিং, ইট ইজ রুইনিং দ্য বিউটি, তো রুইনিং ভার্বই অর্থে ব্যবহৃত হয়েছে। রুইন লেক, ওই আরেকটা ওয়ার্ড পেলাম, টার্নিশ, টার্নিশ, এই যে TARNISH, টার্নিশ। পরীক্ষায় এসে টার্নিশ, হ্যাঁ, রুইন যতবার এসে তার বেশি এসে টার্নিশ পরীক্ষায়। লেক ব্র্যাকেটে ধ্বংস বা নষ্ট, ঠিক আছে, এরকম। এটা রুইনের সিনোনিম হিসেবে ব্যবহার হবে। রুইনের সিনোনিম হিসেবে টার্নিশ লেখ, টার্নিশ। লিখেছিস? হ্যাঁ লিখেছি। আচ্ছা, তারপর আর কিছু ওয়ার্ড লিখে নিবি। রেক লিখতে পারিস, রেক, WRE, WRE দেখতে হবে, WRE, WRECK, ঠিক আছে, WRECK, WRECK। তারপর লেখ আরো একটা ভালো ওয়ার্ড বলবো, ঠিক আছে, ভালো ওয়ার্ড, সেটা হচ্ছে যে লেখ ডাইল্যাপিডেশন, DI, ডাই, LAPIDATION, পরের পরের ইয়েতে লেখ, হ্যাঁ, ডাইল্যাপিডেশন। ডাইল্যাপিডেশন ওয়ার্ডটা খুব সুন্দর এবং পরীক্ষায় এসছে বারবার, হ্যাঁ, বা তুই হচ্ছিল যখন রাইটিং এ লিখবি তখনও এই কথাটা ইউজ করতে পারবি। আগে লেখ, তারপর আমি বলছি মানেটা। DILAPIDATION।
লিখেছিস? হ্যাঁ, লেখা আছে। আমি যেটা লিখবো সেটার সাথে সাথে লিখবি, হ্যাঁ? এটার মানেটা লিখছি, ঠিক আছে? রুইনিং দ্য বিউটি অফ অ্যানশিয়েন্ট স্ট্রাকচারস, ঠিক আছে? অর মনুমেন্টস। এবার কি বুঝলি সেটা আমাকে বল। মানে প্রাচীন যে আহ মূর্তি ফুর্তিগুলো আছে ওগুলো ধ্বংস করাটাকে বলে। ধ্বংস করা তো আমি বলিনি, অত গভীরে তো আমি যাইনি। আমি বলছি রুইনিং দ্য বিউটি। নষ্ট মানে কি? করা, রুইনিং মানে সৌন্দর্য নষ্ট করা। কিরম করে হতে পারে এটা? কোনো আইডিয়া? যখন এই তাজমহলটা ওরকমই হচ্ছে ওরকম। আচ্ছা, তোরা আশেপাশের যে পুরোনো জায়গাগুলো আছে সেই জায়গাগুলোতে গিয়ে দেখবি এরকম করা আছে, দেখাচ্ছি। আর কিছু বলতে হবে না, ব্যাস এইটুকু বললেই তোরা বুঝে যাবি। এরকম করা আছে, দেখিস তো? হ্যাঁ। তার মানে কি? এটা তো মানে হচ্ছিল সেটা কোনো একটা প্রাচীন ঐতিহ্য আছে, কিন্তু কি করছি আমি? আরেকটা ইট তলা থেকে তুলে ওর ওপর স্ক্র্যাচ করছি, তাই তো? কিন্তু এগুলো তো হুম। অতি প্রাচীন জিনিস। তো এগুলো তো আমাদের কি করা উচিত? উই শুড প্রিজার্ভ দিস মনুমেন্টস, তাই তো? আমরা কি করছি? সেটাকে হুম। স্ক্র্যাচ করছি, স্ক্র্যাচ করে নিজেদের নাম লিখছি, লাভ সাইন দিচ্ছি, এই করছি সেই করছি। তো এটাকে বলে ডাইল্যাপিডেশন, ঠিক আছে? ডাইল্যাপিডেট। ডাইল্যাপিডেশন ইজ নাউন অ্যান্ড ডাইল্যাপিডেট ইজ ভার্ব, ঠিক আছে? আচ্ছা, তারপর লেখ হ্যাজার্ড, HAZARD, হ্যাজার্ড। লিখেছিস? হ্যাঁ, লিখেছি। তার ব্র্যাকেটে লেখ ঝুঁকি, ঝুঁকি বা ঝামেলা এরকম। আর তার একটা ওয়ার্ড লিখে রাখ, প্রিজাম্পশন। প্রিজাম্পশন, ঠিক আছে? প্রিজাম্পশন, PRESUMPTION, প্রিজাম্পশন। ঠিক আছে? বলবি হলে। হ্যাঁ, হয়ে গেছে। তারপর লেখ অ্যাপাথেটিক। এই প্রিজাম্পশনটা কি হ্যাজার্ডের সিনোনিম হ্যাঁ, নাকি আলাদা? প্রিজাম্পশনের প্রিজাম্পশন হচ্ছিল হ্যাজার্ডেরই সিনোনিম, ঠিক আছে? তারপর লেখ অ্যাপাথেটিক। আচ্ছা, অ্যাপ্যাথেটিক মানে কি? অ্যাপ্যাথেটিক মানে যে সামওয়ান হু ইজ নট টেকিং সিরিয়াস সামথিং, ঠিক আছে? মানে কিছু একটা হয়তো সিরিয়াসলি নিচ্ছে না, এটাকে কি বলবো আমি? উদাসীন বলতে পারি। উদাসীন কথাটা শুনেছিস তো? উদাসীন মানে হু ইজ নট সিরিয়াস অ্যাবাউট হোয়াট হি ইজ ডুইং, ঠিক আছে? এটাকে বলা হয় অ্যাপ্যাথেটিক, ঠিক আছে? উদাসীন লিখে রাখ। আর পাশে লিখে রাখ অ্যাভার্স, AVERAC, অ্যাভার্স। পরীক্ষায় এসে, হ্যাঁ, অ্যাপ্যাথেটিকও এসে পরীক্ষায়, অ্যাভার্সও এসে পরীক্ষায়, ঠিক
ঠিক আছে, অ্যাভার্স, AVERAC, অ্যাভার্স। ঠিক আছে, হ্যাঁ কি না? হুম। তাহলে আমি একটা জিনিস সাম আপ করে দিচ্ছি, যে আজকে আমরা তিনখানা রুলস শিখেছি, ঠিক আছে, সরকারি চাকরির যে তিনখানা বেস্ট রুল আছে, ওয়ান অফ দ্য বেস্ট রুলস, ঠিক আছে, সেইগুলো হচ্ছে আমরা শিখেছি। এক, ডেসপাইট অফ হবে না, ইনস্পাইট অফ হবে। তার মানে ইনস্পাইট অফ আর ডিসপাইট একই ওয়ার্ড। সেকেন্ড, নট অনলি, আর তারপরে বাট অলসো অফকোর্স আসবে, ঠিক আছে, সেকেন্ড রুল। আর তিন, ইটস টাইমের পর ভার্ব সবসময় পাস্টে হবে, সিম্পল পাস্টে হবে, ঠিক আছে। ইটস টাইম উই টুক কেয়ার, ইটস টাইম উই ওয়াকড অ্যালং দ্য রোড, ঠিক আছে, বুঝতে পেরেছিস? একদম সিম্পল পাস্টে হবে, তিনখানা রুল কিন্তু কখনো বলবি না। এক, ইনস্পাইট অফ আর ডেসপাইট। দুই, নট অনলি বাট অলসো। আর তিন, ইটস টাইম উই টুক কেয়ার অফ হিম, এরকম, ঠিক আছে। আচ্ছা, কি হচ্ছে?